আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহ। আবার হাজির হলাম পাসপোর্টের গ্রামার বই নিয়ে। বই নিয়ে নতুন একটা ভিডিও ক্লাস দিব। ইনশাল্লাহ আপনাদের সবাই ভালো লাগবে। চলুন সেই ক্লাস আমরা যাই। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আগের দিন আমি প্রেজেন্ট রিপিটেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা জানবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। এবং এর বই ফোন আগে বলে নিই কিছু কথা। সেটা হলো যদি আপনারা বই কিনে যদি না থাকেন, অবশ্যই বই কিনে নিবেন। বই কিনলে আপনারা শিখতে পারবেন। আপনি যদি বই না কিনেন তাহলে শিখবেন কিভাবে? আপনার নিজের প্র্যাকটিস করতে হবে। কথা হলো নিজে যে প্র্যাকটিস না করেন তাহলে আপনি শিখতে পারবেন না। তো অবশ্যই নিজে প্র্যাকটিস করা খুবই জরুরি। চলুন আমরা শুরু করি আজকের ক্লাস। দেখুন আমি যাইতেছি, I am going, আমি যাইতেছি, I am going, আমি খাইতেছি, I am eating। যে আপনি যদি খেয়াল করেন প্রেজেন্টিভ টেন্সে আমরা শিখেছিলাম। আমি একটু মার্ক করি যাতে আপনারা সহজে দেখতে পারেন। যদি খেয়াল করেন গো আই গো আমি যাই, আই এম গোয়িং আমি যাইতেছি। এই যে আই গো যদি একটু থাকে তাহলে আমি যাই। আর যদি দেখেন কন্টিনিউয়াস বলতে আপনার যে বিষয়টি জানতে হবে সেটা হলো আপনার আইএনজি হবে। কন্টিনিউয়াস বলতে আমরা যে জিনিসটা বুঝবো সেটা হলো আইএনজি হবে। এই যে আইএনজি লাল কাজে দেখেন কন্টিনিউয়াস বলতে আইএনজি, কন্টিনিউয়াস বলতেই আইএনজি। আপনি একটু আইডেন্টিফাই করুন প্রথম অবস্থায় কন্টিনিউয়াস বলতে আইএনজি বোঝায়। দেখুন এবার আমরা সেন্টেন্স তৈরি করি। আমি দৌড়াইতেছি, আই এম রানিং। আমি দৌড়াইতেছি, আই এম রানিং। আমি কইতেছি, আই এম ওয়ার্কিং। এই যে আই এম ওয়ার্কিং, আমি কইতেছি, আই এম ওয়ার্কিং। আমি খাইতেছি, আই এম ইটিং। আমি ঘুমাইতেছি, আই এম পেলিং। এভাবে আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন। যদি এভাবে না তৈরি করেন তাহলে আপনি শিখতে পারবেন না। যেমন আই এম ওয়াকিং, আমি হাঁটিতেছি, আই এম রিডিং, আমি পড়িতেছি, আই এম টেকিং, আমি নিয়েছি। যে আরো খেয়াল করেন আই এম সিটিং, আমি ধরেছি, আই এম সিটিং, আমি ধরে সিটিং সরি আমি বসেছি, আমি বসেছি। আমি আসতেছি, আই এম কামিং, আমি আসিতেছি, আই এম কামিং, আমি আসিতেছি। আমি বলতেছি, আই এম টকিং, আমি বলতেছি। আমি লিখিতেছি, আই এম রাইটিং, আমি লিখিতেছি। একই সেম পজিং। আমি শুনেছি, আই এম লিসেনিং, আমি শুনেছি। আমি উড়িতেছি, আই এম ফ্লাইং, আমি উড়িতেছি। আশা করি বুঝতে পেরেছেন। সবগুলো একটা খেয়াল করুন। কন্টিনিউয়াস হয়েছে বলে আইএনজি হয়েছে। কন্টিনিউয়াস গঠন কি? সাবজেক্ট প্লাস এম ইউজার প্লাস ভার্বের সাথে আইন যোগ প্লাস অবজেক্ট এলো গঠন। তো আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে ইনশাআল্লাহ শিখতে পারবেন না। এক কথায় এটা প্র্যাকটিসের উপর নির্ভর করে। আপনি টেন্স সাধারণত আপনি গঠন মুখস্থ করলেন কিন্তু আপনি প্র্যাকটিস করলেন না তাহলে আপনি শিখতে পারবেন না। যেমন দেখুন এই যে পড়লেই বোঝা যায় যে এই পৃষ্ঠায় বাক্যগুলো হলো চলছে এমন চলমান, তার মানে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস বলতে চলতেছে মানে এখন কাজটা চলছে, এখনো কাজটি শেষ হয়নি। আমি সাঁতার কাটতেছি, আই এম সুইমিং, আই এম সুইমিং। তাই জ্ঞানমূলক করে এগুলো নাম দিয়েছেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি টেন্স? যেমন আমি সাঁতার কাটিতেছি, আই এম সুইমিং। আমি জিতিতে, আমি জয় করিতেছি, আই এম উইনিং। আমি পান করিতেছি, আই এম ড্রিঙ্কিং। আমি মজা করিতেছি, আই এম এনজয়িং। আই এম ওয়ার্কিং, আমি কাজ করিতেছি। সেম প্রসেসিং সব। আমি সমর্থন, আমি পরিকল্পনা করিতেছি। প্ল্যান মানে পরিকল্পনা। আই এম প্ল্যানিং। এভাবে সেম প্রত্যেকটা সেম। আপনি খালি একটু চেঞ্জ করে নিজে নিজে বাক্য তৈরি করতে পারছেন। পাশাপাশি আপনি ওয়ার্ড মিনিং জানছেন। প্রচুর পরিমাণে যখন আমি সাহায্য করতেছি, আই এম হেল্পিং। এবার চলুন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আরেকটু
বেশি জানি, যাতে আমাদেরকে পড়া সুবিধা হয় আরো। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট অর্থ কি? বর্তমান। কন্টিনিউয়াস অর্থ ঘটতে থাকে, কন্টিনিউয়াস ঘটমান বা ঘটতেছে এমন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এমন একটি বাক্য, আমি যাইতেছি, যেমন আই অ্যাম গোয়িং, আমি যাইতেছি। সাবজেক্ট একজন হওয়াতে ইজ হয়, সাবজেক্ট একজন হওয়াতে ইজ হয়। যেমন আমি সুজয় ক্রিকেট খেলে, সজীব ক্রিকেট খেলে, সজীব প্লেইং ক্রিকেট। সজীব স্কুল যায়, সজীব ইজ গোয়িং টু স্কুল। মনে করেন ধরেন এর নাম হলো আব্দুল্লাহ, আর দিলাম আব্দুল্লাহ ইজ প্লেইং ক্রিকেট। আব্দুল্লাহ কি খেলে? ক্রিকেট খেলে। আব্দুল্লাহ কি খেলে? ক্রিকেট খেলে। এই জায়গায় আপনি নামটা চেঞ্জ করলেন, আব্দুল্লাহ দিলেন। এরকম দিয়ে আপনি নামটা চেঞ্জ করলেন, আব্দুল্লাহ চেঞ্জ করলেন আর কি, নাম পরিবর্তন করলেন। এই সজীব যা আছে এই জায়গায় আব্দুল্লাহ দিলেন। তারপর দেখলেন আব্দুর রহমান দিলেন, আরো নাম চেঞ্জ করতে পারেন, সুমাইয়া দিতে পারেন, সাদিয়া দিতে পারেন, এন্ড সো অন। আপনি এখানে নাম ইউজ করে আপনি বাক্য তৈরি করতে পারেন। সজীব বই পড়িতেছে, সজীব ইজ রিডিং বুক। কি পড়িতেছে? বই পড়িতেছে। সজীবের জায়গায় ধরেন আমরা দিলাম, চেঞ্জ করলাম, মনে করেন সুমাইয়া ইজ রিডিং আ বুক। সুমাইয়া কি পড়ে? বই পড়ে। আপনি এখানে দিলেন আনিকা এখন ঘুমাচ্ছে, আনিকা ইজ স্লিপিং নাও। আনিকা এখন কি করছে? ঘুমাচ্ছে। দিয়ে আপনি এভাবে চেঞ্জ করতেই থাকবেন, পরিবর্তন করবেন, সজীবের যে অন্য কিছু দিবেন, দিয়ে বাক্য তৈরি করতে থাকবেন, ইনশাল্লাহ আপনি শিখবেন। মেন কথা হলো ইংলিশ শেখার ক্ষেত্রে যে জিনিসটা সবই দরকার প্রেজেন্ট কন্টেক্সট জানার জন্য, সেটা হলো প্রচুর পরিমাণ ভোকাবুলারি, প্রচুর পরিমাণ প্রেজেন্ট কন্টেক্সট সম্পর্কে জানা, টেন্স প্রত্যেকটা ধাপে ধাপে জানা। যেমন এক্সাম্পল পড়লে আপনি ইনশাল্লাহ জানতে পারবেন। যেমন সজীব বাজার যাচ্ছে, সজীব ইজ গোয়িং টু বাজার। সজীব রাস্তায় হাঁটছে, সজীব ইজ ওয়াকিং টু দ্য রোড। আপনি এই যে নাম চেঞ্জ করবেন, নাম চেঞ্জ করে বাক্য তৈরি করবেন, বাক্য তৈরি করলে আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন। না তৈরি করতে যদি না করেন আর কি, আপনি চেষ্টা, আপনি যেমন কোন স্ট্রাকচার পড়ছেন, যেমন সাবজেক্ট প্লাস মিজার প্লাস ভার্ব সাথে যোগ প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, এরকম যদি পড়েন তাহলে আপনি শিখতে পারবেন না টেন্স। আপনি টেন্স শিখতে গেলে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো আপনার বেশি বেশি উদাহরণগুলো প্র্যাকটিস করা। যেমন সুজিত চা পান করতেছে, সুজিত ইজ থিঙ্কিং টি। সুমন ধরেন এখানে দেয়া রয়েছে আব্দুল্লাহ কফি পান করে, আব্দুল্লাহ ইজ ড্রিঙ্কিং কফি। তারা পরিশ্রম করে। এখন দে জায়গা আর হলো কেন? প্রশ্ন থাকে না? এখন তো আপনি যে খেয়াল করেন দে হলো প্লুরাল, দে অর্থ তারা হলো সাবজেক্ট, তাই আর হয়েছে। কিন্তু দে হলো প্লুরাল, একজন কি? আর। দে আর ওয়ার্কিং হার্ড, তা একজন, একজন কি দে আর ওয়ার্কিং হার্ড একজন বলেছে না, তারা পরিশ্রম করে। দে লাঞ্চ, দে হ্যাভ টু হ্যাভ ইট লাঞ্চ, তারা লাঞ্চ করছে। আশা করি ইনশাল্লাহ আপনি বুঝতে পারছেন ডের ব্যবহার। এই দেখুন সাবজেক্ট বা কর্তা ওই শব্দ যেটা বাক্য ক্রিয়ার কাজ করে। একটা মজার বিষয় হলো কোনো বাক্য ধরেন একটা ইংলিশে একটা সেন্টেন্স গঠন করার নিয়ম হলো একটা সাবজেক্ট থাকবে অবশ্যই, সাবজেক্ট পরে বাক্য একটা ক্রিয়া থাকবে, যেমন ইজ, অক্সিলারি ভার্ব। যেমন বাংলা বাক্য ক্রিয়া হয় শেষ, যেমন বাইরে বৃষ্টি হচ্ছে। আর ইংলিশে হলো সাবজেক্টের পরে একটা ভার্ব বসবে, মানে এটা থাকবে যেটা আপনার বাক্য তৈরি হয়। যেমন মনে করেন ধরেন এরকম যদি হতো, সাপোজ ধরেন আই অ্যাট রাইস, আমি খাই ভাত, এটা হয় না সেন্টেন্স আর কি। আই রাইস হয়, মনে করেন ধরেন সাপোজ রয়েছে আই রাইস, আমি ভাত খাই। আপনি যদি বলেন আই রাইস, আমি ভাত, হয় না। এটা অবশ্যই একটা সেন্টেন্স হতে গেলে আপনার ক্রিয়া লাগবে। তো আরো খেয়াল করেন, এটি এটি শব্দ করছে, ইট ইজ দ্য মেকিং দ্য নয়েজ, এটি
শব্দ করছে, কুটি ঘেউ ঘেউ করছে, দ্য ডগ ইজ বার্কিং, বার্কিং মানে ঘেউ ঘেউ করা। লেখলেন আব্দুর রহমান ইজ আ জগিং, আব্দুর রহমান জগিং করেন। যদি খেয়াল করেন গাড়িটি চলছে, দ্য কার ইজ মুভিং, গাড়িটি চলছে। এখানে খেয়াল করবেন যে কন্টিনিউয়াস হয়েছে, এর জন্য আইএনজি যোগ। দেখেন সাবজেক্ট ইজ আছে আপনার ভার্বের সাথে আইএনজি, এর জন্য এটি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটা নোট, ছোট্ট একটা নোট যে আছে, সাবজেক্ট একের অধিক হলে আর হয়, সাবজেক্ট একের অধিক হলে আর হয়, কিন্তু ইউ তুমি, তোমার সাথে আরই বসে, তুমি বা তোমার এর সাথে কি বসে, আরই বসে। খেয়াল করেন আমরা যদি একটু পিছনে ব্যাক করি, তারা পরিশ্রম করছে, দে আর ওয়ার্কিং হার্ড, দিয়ে মানে তারা একজন না অনেকজন, এর জন্য বলছে। আবার একটু খেয়াল করেন তুমি আসছো, ইউ আর কামিং, তুমি আসছো। খেয়াল করেন ইউ মানে একজন, তুমি আসো, এর জন্য কি হবে, আর হবে। কেন আর হবে, ইউ তুমি বা তোমার এর সাথে কি বসে, আর বসে। এখন আমি ভাবছি এটির সম্পর্কে, নাও নাও আই এম থিঙ্কিং অ্যাবাউট ইট, আমি ভাবছি কি সম্পর্কে, এটির সম্পর্কে। খেয়াল করুন এখন আমি ভাবছি এটির সম্পর্কে, নাও আই এম থিঙ্কিং অ্যাবাউট ইট, এই যে নাও, এখন আই অ্যাম আছে, আইএনজি আছে, বুঝলাম এর কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার দেখুন সজীব গণিত পড়ছে, সজীব ইজ স্টাডিং আ ম্যাথ। দেখুন এখানে লিখলাম রিতা, রিতা গণিত পড়ছে, রিতা ইজ স্টাডিং আ ম্যাথ, রিতা ইংরেজি পড়ছে, রিতা ইজ স্টাডিং আ ইংলিশ। তার মানে বর্তমান কোনো ঘটনা ঘটছে বা কোনো কাজ চলছে, হচ্ছে, এমন ঘটনা প্রকাশ করতে গেলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়। আশা করি বুঝতে পারছেন। বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়া হবে। ইংরেজি শিখবো বাক্য বলে বলে। হ্যাঁ, আপনি ইংরেজি শিখতে গেলে এই বইটা অবশ্যই জরুরি, কেননা আপনি বাক্য তৈরি করতে পারবেন, না হলে বাক্য প্রথম অবস্থায় আপনি নিজে তৈরি করতে পারবেন না। এর জন্য হিউজ পরিমাণ সেন্টেন্স দেওয়া, যেমন আমি করেছি, আমি করেছি। খেয়াল করেন আমি করেছি, আই হ্যাভ ডান, আমি করেছি, আই হ্যাভ ডান। আমি গিয়েছি, আই হ্যাভ গন। আজকে এই পর্যন্ত রাখবো না আপনার, আচ্ছা আজকে একটু আজকে এই পর্যন্ত কি থাক, কন্টেস্টেন্স পর্যন্ত, পরে ইনশাল্লাহ নেক্সট ডেতে আমরা এর সঙ্গে একটু পড়বো, নাহলে বেশি লং ভিডিও হয়ে যাবে। নাহলে পরবর্তীতে আপনার পুরো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এরপরে পড়বো আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার ধাপে ধাপে প্রত্যেকটি বিষয় নিয়ে গুরুত্ব সহকারে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আপলোড করা হবে, যাতে আপনারা সহজে দেখতে পারেন। আজকে এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।